যে সরকারের পক্ষ থেকে অনেক কথা বলা হয়েছিল, আকার ইঙ্গিতে সে বলেছিলেন বা আশঙ্কা করেছিল, এবং সেদিন মোটামুটি ভাবনা ছিল সেদিন, বা বিএনপি যারা দেশ থেকে গ্রাম থেকে সবাই কিন্তু ঢাকার লোক ছিল না, সবাই কিন্তু ঢাকার লোক ছিল না, সব লোক নিয়ে এসেছিলেন। আমাদের কথা যে বিএনপির ভালো দল সব আছে, কিন্তু নেতৃত্বের শূন্যতা। আজকে মির্জা ফখরুল আলমগীর সাহেব এবং অপরা ময়নি সাহেব ওনারা কি করবেন সেটা বুঝতে পারছেন না। সুতরাং ওদের জনবল শক্তি সব আছে, কিন্তু সিদ্ধান্ত নাই। সিদ্ধান্ত ক্ষেত্রে যে ডেলিভার করতে হয় সেই ডেলিভারটা কিন্তু বর্তমান নেতৃত্বের হাতে নাই। নেতাদেরকে সরকারি দল, অপোজিশন বিএনপি অপরাবার সব দলকে একটা পরিবেশ তৈরি করতে হবে। পরিবেশটা কে তৈরি করবে সেটা দেখার ব্যাপার, কিন্তু পরিবেশ তৈরির জন্য দুই পক্ষ থেকে আগে আসতে হবে, কিন্তু পরিবেশটা নাই বাংলাদেশে। যে বিষয় বলা হচ্ছে আমাদের সাথে যারা নির্বাচন নিয়ে আমাদের মন্তব্য, আমরা তো এখন আমাদের নির্বাচনটা দেশের সীমানা অতিক্রম করে মোটামুটি আমরা বহির্বিশ্বে অবস্থান করতে পেরেছি। যেমন ভারতের 7 ধাপের নির্বাচন, 4র্থ ধাপ শেষ হয়েছে, 5ম ধাপ শুরু হবে। কেজরিওয়াল উনি বাংলাদেশ নিয়ে মোটামুটি ভালো মন্তব্য করেছেন, এবং শুধু বাংলাদেশ নয়, উনি কথা আলোচনার প্রসঙ্গে রাশিয়ার পুতিনের কথা বলেছেন। উনি উল্লেখ করেছেন কেন কংগ্রেস এবং ইন্ডিয়ান অ্যালায়েন্সের যারা আছে তাদেরকে বারবার গ্রেপ্তার করা হয়, উনিও গ্রেপ্তার হয়েছিলেন। উনি রেফারেন্স করেছেন রাশিয়ার পুতিনের কথা, পুতিন তার প্রতিপক্ষকে গ্রেপ্তার করে 87% ভোট নিয়ে জয়লাভ করেছেন। এবং পাশাপাশি উনি আমাদের উল্লেখ করেছেন বাংলাদেশে পাকিস্তান কথা বলেছেন। তো বাংলাদেশ পাকিস্তান নির্বাচন নিয়ে কথা বলেছেন, এতে আমরা একটু পুলকিত হই যে আমাদেরকে তার মোটামুটি এবার আমরা অন্যকে অনুসরণ করতাম, এবার আমাদেরকে অনুসরণ করার জন্য মোটামুটি ভালো সাড়া পড়েছে। এই জন্য কেজরিওয়ালকে ধন্যবাদ জানাই। বিশেষ করে বাংলাদেশের নির্বাচন হয়ে গেছে, সেই নির্বাচন মোটামুটি আমরা বরাবরই গ্রহণ করে নিয়েছি। আজকে যদি ওই 70 নির্বাচন পর থেকে শুরু করে যদি অদ্যাবধি 70-এর পর নির্বাচনের পর 73 থেকে যদি অদ্যাবধি নির্বাচন আসে, তো সব কোন নির্বাচনের ত্রুটি মুক্তি ছিল না। আর আমরাও ত্রুটি মুক্ত এরকম নির্বাচন। নির্বাচন কি কখনো ছিল? মানে 2024-এর মতো নির্বাচন কি কখনো হয়েছে যে ওই কি সবাইকে জেলে রেখে? যেমন বাংলাদেশের তাপমাত্রা হ্যাঁ হয়েছে তো, 91-এ একসাথে জেলে ছিল সাবেক রাষ্ট্রপতি, অনেক নেতা জেলে ছিল, তাই না? একমাত্র এই নির্বাচনে একমাত্র কেবল বেগম জিয়া ছাড়া, একমাত্র বেগম জিয়া জেলে থাকা আমি প্রত্যাশা করি না। 3বার প্রকান্ত 4বার প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম জিয়া ব্যতীত আর কে ছিলেন বলেন? এখনো বেগম জিয়া। পরে যে 20,000 নেতার কথা মানে আওয়ামী লীগের মন্ত্রী বলেছেন, তারা কি মানে তারা যে এক রাতে 20,000 নেতাকে ছেড়ে দেওয়ার কথা, সেই 20,000 নেতা কি মানে রাজনীতির মধ্যে পড়ে না? 20,000 নেতা কর্মীর কথা যে বলা হয়েছে, কিন্তু বিএনপি কিন্তু এখন পর্যন্ত তালিকা দিতে পারে না। এবং না, আমরা জানি বিএনপির কথা আমি ধরতেছি না, বিএনপির আমি বলছি আওয়ামী লীগের। বিএনপির অনেক হ্যাঁ, নেতা কর্মী কারাগারে আছেন, তারা কারা থেকে মুক্তি পাক। কিন্তু কথা হচ্ছে এই যারা কারাগারে রয়েছেন এবং তাদের ব্যাপারে বিএনপি তো পার্লামেন্টের বাইরে একটি শক্তিশালী দল। মির্জা ফখরুল আলমগীর সাহেব ও নিজেই জানেন না কি করতে হবে। 28 তারিখে যে 28 ডিসেম্বর যখন 28 তারিখে যখন 28 যে অক্টোবর। প্রোগ্রাম দিল পল্টনে, সেদিন এর 3 দিন আগে কিন্তু আমাদের ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন, ইঙ্গিত দিয়েছিলেন, হেফাজতের কথা বলেছিলেন। সেই বিষয়টা কিন্তু মির্জা ফখরুল আলমগীর সাহেব আমার বিশ্ববিদ্যালয়ের আমার হলের আমার সিনিয়র সতীর্থ আলমগীর সাহেব, মির্জা ফখরুল আলমগীর সাহেব মহাসচিব, ওনাকে চিনি আমি। যখন এসএ সাহেব জিয়াউর রহমান সাহেবের সময়ে উনি উপপ্রধানমন্ত্রী ছিলেন, এবং উনি তখন শিক্ষক ছিলেন, পাশাপাশি একই সময় চাকরিতে ওনার পেজ হিসেবে ছিলেন। উনি একজন সজ্জন, এবং আমরা যখন যেতাম, যেটা আমার হলেরই বড় ভাই ছিল, আমাদেরকে আপ্যায়ন করতেন। উনি একটু বাম ঘরানার নেতা ছিলেন, আমরাও ঢাকা বিশ্ব তখন বাম ঘরানা ছিলাম, আদর আপ্যায়ন করতেন। কিন্তু আজকে উনি যখন মহাসচিব ছিলেন, ওনার উপর যখন মানে মিটিং হামলা হলো, কিন্তু
সব জায়গাতে কিন্তু স্বেচ্ছাসেবক একটা ব্যাপার থাকে, যে সরকারের পক্ষ থেকে অনেক কথা বলা হয়েছিল, আকার ইঙ্গিতে সে বলেছিলেন বা আশঙ্কা করেছিল, এবং সেদিন মোটামুটি ভাবনা ছিল সেদিন, বা বিএনপি যারা দেশ থেকে গ্রাম থেকে সবাই কিন্তু ঢাকার লোক ছিল না, সব লোক নিয়ে এসেছিলেন, এবং সেই নিয়ে আসার মধ্যে দিয়ে একটা পরিবেশ তৈরি হয়েছিল, তারা হয়তো ঢাকা বসে যাবেন হামলা হলে, কিন্তু সেটা করতে পেরেছিলেন। এবং তাদের একটা স্বেচ্ছাসেবক বাহিনী থাকা দরকার ছিল, যা মিটিং করবেন, মিটিংটা এত একটা বড় ফ্লো আসবে, সারা দেশের লোক আসবে, তাদেরকে মেনটেন করা, তাদের এক জায়গায় বসায় রাখা এবং মিটিং মুখী করা, সেই ভূমিকাটা কি বিএনপির কোন স্বেচ্ছাসেবক বাহিনী ছিল? সেটা ছিল না। একটা ইতস্তত বিক্ষিপ্ত বিশাল সমাবেশ, এটা হচ্ছে ইতস্তত বিক্ষিপ্ত একটা বিশাল সমাবেশ ছিল। সেই সমাবেশের নেতা ছিল, কর্মী ছিল, কিন্তু সেখানে কন্ট্রোল করা এবং ডিসিপ্লিন নিয়ে আসা অবস্থা ছিল না। যে কারণে যে মিটিংটা যদি তারা জানতোই যে কাকরাইলের ওদিক গেলে আমাদের কন্ট্রোল থাকবে না, তাইলে কাকরাইল দিয়ে আসতে দিলে কেন? তাদেরও অবস্থানটা ছিল মতিল কেন্দ্রিক হচ্ছিল, বাংলাদেশ ব্যাংকে হচ্ছিল, সাধারণমুখী হচ্ছিল, সেটা কিন্তু করে নাই। সুতরাং সব জায়গারই একটা ব্যাপার থাকে। আর সেদিন জন আক্রান্ত হলেই মির্জা ফখরুল আলমগীর সাহেব হরতাল দিলেন। হরতাল এটা হয়ে গেছে বাংলাদেশে 90 সালের পর থেকে শুরু করে এটা ভয়তাল। এটা এত কোনো এফেক্ট পড়ে না। এটা গণতন্ত্রের যে একটা এলিমেন্টস, তাই না, সেটাকে আমরা এত বেশি ব্যবহার করেছি, ব্যবহার করতে করতে এটাকে মোটামুটি অপব্যবহার পর্যায়ে চলে গেছে। সেদিন যদি বলতো যে ঠিক আছে আজকে সভা থেকে আমরা নির্বাচনে গেলাম, তাহলে কিন্তু গভর্নমেন্ট কেঁপে উঠতো, সারা দেশের মানুষ একটা ঝুঁকি নিতে পারতো। সেদিন কিন্তু মির্জা ফখরুল আলমগীর সাহেব, তার কর্তৃত্ব ছিল না, উনি কিন্তু ভয়েস আমেরিকা ওই যে লন্ডন থেকে কোনো বার্তা পাচ্ছিলেন না। সুতরাং আমাদের কথা যে বিএনপির ভালো দল সব আছে, কিন্তু নেতৃত্বের শূন্যতা। আজকে মির্জা ফখরুল আলমগীর সাহেব এবং অপরা মহিনী সাহেব, ওনারা কি করবেন সেটা বুঝতে পারছেন না। সুতরাং ওদের জনবল শক্তি সব আছে, কিন্তু সিদ্ধান্ত নাই। সিদ্ধান্ত ক্ষেত্রে যে ডেলিভার করতে হয়, সেই ডেলিভারটা কিন্তু বর্তমান নেতৃত্বের হাতে নাই। তারা ভালো সমর্থন করেন, মুক্ত কথা বলেন, যেমন আমাদের গয়েশ্বর দাদা, উনি আগেও ছাত্র জীবনে জাসজন করতেন, ভালো ভালো কথা বলতেন, এখনো মোটামুটি ভালো ভালো কথা বলেন, কিন্তু মুখরোচক কথা বলেন, কিন্তু জনগণের নিকট এগুলো আবেদন রাখেন। সুতরাং আমার কথা হচ্ছে, আমাদের বাংলার নির্বাচন নিয়ে যে কথা হচ্ছে, শুধু বাংলাদেশ কেন, আমরা যেসব কান্ট্রি থেকে সাহায্য পেয়ে থাকছি বর্তমানে, মিডল ইস্ট, মধ্যপ্রাচ্য, যা সৌদি আরব বলেন, কুয়েত বলেন, তারা নির্বাচন নেওয়া থাকাবে না, তারা সরকার নেওয়া থাকাবে, তাদের নিকট নির্বাচন, তাই না, ওরা নির্বাচন কোনো ফ্যাক্টর না, তাদের সরকারটা তাদের মন মতো হয়ে দেখার ব্যাপার। আর ভারত গণতান্ত্রিক রাষ্ট্র যেটা ছিল, এটা আগামী কিছুদিনের আমরা হয়তো দেখে যাব ভারত এক থাকতে পারছে না। আজকে যেভাবে কথা আসছে, কথা বলছে, যেভাবে ধর্মীয় উন্মাদনা মোদী সাহেব এসেছেন, সেটাকে রোধ করতে পারবে না। আর পাশাপাশি এইভাবে রাশিয়া, আমাদের বৃহত্তর বন্ধু কান্ট্রি, তাদের নির্বাচন, ভারতের নির্বাচন, মিশর নির্বাচন, আমাদের আশপাশে যারাও আছে দক্ষিণ পূর্ব এশিয়া, নির্বাচন সেভাবে নেই। সেই তুলনায় বাংলাদেশ যেদিকে যাচ্ছে, এবং তাকে ফিরিয়ে আনার ব্যাপারে সবাই এক জায়গায়, আমি বারবার বলছি, সবাই নেতৃবৃন্দকে আগে এক জায়গায় বসতে পারতো। যে মধু ছিল, মধুদের সব ছাত্র নেতারা, আমরা নেতা কর্মীরা, আমাদের নেতা ছিলেন, আমরা বসতে পারতাম, শুনতাম। এবং প্রেস ক্লাব একটা জায়গা ছিল, সেটাও মোটামুটি সেই জায়গাতে নেই। সুতরাং নেতাদেরকে সরকারি দল, অপোজিশন বিএনপি, অপরাবার সব দলকে একটা পরিবেশ তৈরি করতে হবে। পরিবেশটা কে তৈরি করবে সেটা দেখার ব্যাপার, কিন্তু পরিবেশ তৈরির জন্য দুই পক্ষ থেকে আগে আসতে হবে, কিন্তু পরিবেশটা নাই বাংলাদেশে। আজকে বাংলাদেশের যে ডলার ক্রাইসিস, যে আপনি বলেছেন, আজকে ডলার ক্রাইসিস বাংলাদেশে, যে মনে করেন আমাদের এখন যে 30 জনের এমডি বিদেশ যাত্রা, হ্যাঁ, সে বিদেশ যাত্রা, তারা যদি মনে করেন গভর্নমেন্ট সরকারের টাকা যারা বাইরে চলে গেছে, কারণ এই যে ব্যাংকের এমডি ডিএমডি, তারা তো আগে যারা বিভিন্ন ব্রাঞ্চে দায়িত্বে ছিলেন, তারা জানেন তাদের হাত হয়ে যে টাকা বাইরে গিয়েছে। এখন যদি তারা বাইরে যে হাতে পায়ে অনুনয় বিনিয়োগ টাকা নিয়ে আসতে পারে, সেটা আমি খারাপ চোখে দেখি না। দেখেন না, অনেক